আসসালামু আলাইকুম। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ, মোদির মুখ যেন আমাবস্যার রাত। মোহাম্মদ ইউনূস হাসছেন, মোদি ভয়ে কাঁপছেন। এটা কেমন খেলা? মোদি ভাষায় শেখ হাসিনার ভেলা। হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ হারিয়েছে তার ন্যায্য অধিকার। ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনার পুরনো গল্প নীরবতা। শেখ হাসিনার 15 বছরের শাসনকালে ভারতের সাথে সম্পর্ক ছিল মধুর, কিন্তু সে সম্পর্ক বাংলাদেশের জন্য ফলপ্রসূ ছিল না। দ্বিপাক্ষিক বৈঠক হলেও সীমান্তে হত্যাবন্ধ, তিস্তার পানির ন্যায্য দাবি আদায় করতে পারেনি। এ সম্পর্কে এগিয়েছিল ভারত। তাই তো হাসিনা বলেছে, আমি যা দিয়েছি ভারতকে কোনোদিনও শোধ করতে পারবে না। হল ভর্তি মানুষের অপেক্ষা, তার মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবার অপেক্ষার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মহলে প্রবেশ করতেই সবাই সম্মান প্রদর্শন করলেন। হাস্যোজ্জ্বল মুখে হাত বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদি। বিষয়টা এমন ছিল, শিক্ষকের ক্লাসে প্রবেশে ছাত্রদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন। 30 মিনিট ধরে চলা বৈঠকে কি ছিল মোদির কাছে ইউনূসের স্পষ্ট বার্তা? গণ অভ্যুত্থানের শক্তিতে জ্বলে উঠেছে ইউনূস। হাসিনার প্রত্যর্পণের দাবি শুধু রাজনৈতিক বিষয় নয়, সাধারণ জনগণের দাবি বলে মোদিকে জানান ইউনূস। তিনি আরও জানান, হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এটি বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ বলেও স্পষ্ট বার্তা দেন মোদিকে। সীমান্ত হত্যা, তিস্তার রোহিঙ্গার সমস্যা সমাধান চ্যালেঞ্জ, কোনোটাই যেন পিছুপা করছে না ডক্টর ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন 20 কোটি জনগণের কণ্ঠস্বর। ইউনূসের সাহস কি নতুন সংকটের জন্ম দিবে, নাকি বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবে? ইউনূস জনগণের কণ্ঠস্বর হয়ে বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন। তিনি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন। আশা করছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্ত, নিরাপদ, সুখী ও সমৃদ্ধির পথে নিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই দেশ, জাতি, অর্থনীতি এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাক। আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেক হায়াত দান করুন। আমিন। ইনকিলাব জিন্দাবাদ।